হঠাৎ করেই মামার ছেলের বিয়ে হলো আর ওখানে গিয়ে কি করলাম, সাথে ভাইয়ের বউকে কি উপহার দিলাম, এর পাশাপাশি বাপের বাড়িতে কি কি করলাম সবটাই শেয়ার করব এই ব্লগে। ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। সাউন্ডের একটুখানি প্রবলেম হতে পারে কারণ তোমাদের দাদাভাই ছেলেকে পড়াচ্ছে। ভিডিওটা শুরুই করেছিলাম সন্ধ্যেবেলা থেকে। সত্যি বলতে বাপের বাড়িতে থাকলে, বিশেষ করে কটা দিন থাকলেই অলস প্রকৃতির হয়ে যায়, কারণ রেগুলার নিয়মের অভ্যাসগুলো একেবারেই বদলে যায়। যেটা শ্বশুর বাড়িতে হয় সেটা তো আর বাপের বাড়িতে হয় না। তো সন্ধ্যাবেলায় রেডি হয়েছি, তোমরা বুঝতেই পারছো। আমরা কিন্তু চলে এসেছি একটা জুয়েলার্সের দোকানে। দোকানের নামটা হলো মহাপ্রভু জুয়েলার্স। এই দোকানটা নতুন হয়েছে আমাদের এখানে, আর এখানকার কালেকশনও নাকি ভীষণ সুন্দর। আগে মা বোনেরা এসেছে, তাই আমাকেও নিয়ে এসেছে। তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম হঠাৎ করেই আমার মামার ছেলের বিয়ে হয়েছে। হ্যাঁ, একদমই তাই। কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা প্রেম ভালোবাসার ব্যাপার। সত্যি বলতে মানে মেয়ের বাড়ি থেকে মানেনি, তাই আর কি মামাদের বাড়িতে মানে মেয়ে এসে বিয়ে হয়েছে। তো আর কি সেখানেই সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে, আর একবার ওখানে যেতেই হবে। অনেক করে মামারা নেমন্তন্ন করেছে, না আমার গেলে হয় না। আর ফাইনালি এই পলা আংটিটা নিলাম। সিঁদুর কৌটো সত্যি বলতে দেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ভীষণ ওজন, আর সোনার পাশাপাশি রূপোরও তো ভীষণ দাম। তাই আর কি আমি বাজেটের মধ্যে ছিল না, আমি ওই পলা রিংটাই নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে হচ্ছে বিয়ের কোণে, দেখো বললাম যে বাড়ির থেকেও চলে এসেছে, আর এখানেই অনুষ্ঠান হচ্ছে। তো এখানেই সাজানো হচ্ছে। এটা মামাদের মাটির বাড়ি, পাকার বাড়ি হয়েছে, সেটাও তোমাদেরকে যখন যাব দেখাবো। এখন মামারা যায়নি আর কি পাকার বাড়িতে, আপাতত মাটির বাড়িতেই আছে। আর এই যে আমার মামার ছেলে, দেখো কত সুন্দর লাগছে বর সাজে, আর দুজনকেই সুন্দর লাগছে। তো ওদের বিবাহিত জীবন সুখের হোক, এটাই চাই বড় দিদি হিসাবে। আর দেখো ওই যে ফাইনালি বিয়ে কমপ্লিট, সেটাই তোমাদের সাথে একটুখানি ক্লিপিং শেয়ার করলাম। আর বিয়ে বাড়িতেও আমরা সবাই যেতে পারিনি। সবাই বলতে আমি আমার পরিবারের কথা বলছি, যেমন আমার হাজব্যান্ড, আমার ছেলে কিন্তু সেদিন সকালেই বাড়ি ফিরে চলে এসেছিল, তাই ওরা আর কি ব্যাক করে আসেনি। আর আমি গিয়েছিলাম রিকের সাথে, মানে আমার ছোটো বোনের হাজব্যান্ডের সাথে। ছোটো বোন যেহেতু এই যে কিট্টু সোনা অনেক ছোট, আর আমার বোনের শরীরটাও ভালো নেই বলে ও আর কি যায়নি। আমি ওর সাথে গিয়েছিলাম মাম্মাকে নিয়ে, আর আমার মা বাপি গিয়েছিল, মেজো বোনও যেতে পারেনি, ওরা সব অন্য সময় যাবে আর কি। এটা তার পরের দিনে, মানে দিনটা ছিল বৃহস্পতিবার, আর দুপুরে নিরামিষ রান্নাবান্নাই হয়েছিল। মাকে বলেছিলাম মা পিঠে আর পায়েস বানাও। আমার মা কিন্তু তাই করছে, মেয়ের আবদার বলে কথা, মাঝে মধ্যে যাই মায়েরদের কাছে। এই আবদারগুলো কিন্তু খুবই ভালো লাগার বিষয়। আমার মা তো খুশি হয়ে সঙ্গে সঙ্গেই পিঠে বানাতে শুরু করে দিয়েছে। সকালের দিকে বলেছিলাম, মা সকালেই চাল ভিজিয়ে দিয়েছিল, তারপরে দেখো চাল বেটে সুন্দর করে পিঠে বানিয়ে দিয়েছে। তো পিঠে পায়েস খেয়ে নিচ্ছি। এখন আমরা রাতের ডিনার করছি। এটাই, ওই যে বললাম ঠিকঠাকভাবে ব্লগও করতে পারিনি। বাপের বাড়িতে গেছি, সবার সাথে গল্প করতে করতেই টাইম কেটে গেছে। ছোটো বোনও এসেছে আর আমিও আছি। এটা আবার পরদিন সকালকার ভিডিও, মানে শুক্রবারের ভিডিও। আর দেখো সকাল সকাল ব্রেকফাস্টও পিঠে দিয়েই করছি। মা বললো, আর মা না অনেকগুলোই পিঠে বানিয়েছিল, তাই মা বললো পিঠেই খা। আমি ঠিক আছে, বাসি পিঠে খেতে আরোই ভালো লাগে, তাই পিঠেও খাচ্ছি। আর জানো তো এখনও বেশ কয়েকটা পিঠে আছে, দুপুরে হবে চিকেন, তাই ভাবছি চিকেন দিয়েও পিঠে ট্রাই করব। আমার ছোটো বোনই আইডিয়াটা দিল, বললো দেখ দিদি সবাই তো পিঠে খায়, চিকেন দিয়ে চল আমরাও ট্রাই করবো। ঠিক আছে, তো আর কি এখন অল্প করে পিঠে পায়েস খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আবার চিকেনও রান্না হচ্ছে, কাঠের জালে কিন্তু চিকেন হচ্ছে আজকে। আমার ছোটো বোন চিকেনটা রান্না করছে, আর ওর কাছে কষা মাংস নিতে চলে গেছে। আমার মাম্মা কিন্তু চলে গেছে ওর কাছে কষা মাংস নিতে। আর এই যে মুরগির ঠ্যাংগুলো না হেভি টেস্ট লাগে। অনেকেই পছন্দ করো হয়তো, আর অনেকেই পছন্দ করো না, বাট আমরা কিন্তু এটাকে ভীষণ ভালোবাসি। রান্না হয়ে যাচ্ছে কারণ আমার বাপি পানের অর্ডার আছে, তো তোমাদের আজকে দেখাবো আমাদের বাড়িতে পানের অর্ডার কিভাবে হয়, আর মানে কিভাবে পান সাজিয়ে গুছিয়ে পান মোড়া হয়, সবটাই তোমার সাথে শেয়ার করবো আজকে। চলো, তোমাদেরকে বললাম এই ব্লগে কিন্তু অনেক কিছুই দেখতে পাবে। ব্লগটা কিন্তু তোমরা পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কোথা থেকে কি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে বললাম আমি কিন্তু আজকে সত্যি পানের অর্ডারে কিভাবে পান মোড়া হয়, কিভাবে একটা পানকে সাজিয়ে গুছিয়ে প্রপার পান তৈরি হয় তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে আমার বাবার ব্যবসা আছে, আর মেন ব্যবসাটা কিন্তু এই পানের ওপর। তো তারপর দেখো দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া আমরা করিনি, বাপিও সকাল সকাল দোকান থেকে এসে গেছে। দেখো 2 ঝুড়ি পান বসানো আছে। আজ কিন্তু একটা বিয়েবাড়ির রিসেপশনে পানের অর্ডার আছে, সেই পানই কিন্তু বাপি এখন সাজাতে বসছে। পুরোটা বিছিয়ে সুন্দর করে পান কিভাবে তৈরি হয় তোমরা দেখতে থাকো শুধু। আর আজ আমি যেহেতু বাড়িতে এসেছি, আর আমিও কিন্তু বাপিকে হেল্প করব, যেটা বিয়ের আগে করতাম। বিয়ের পরও যখন বেশি বেশি দিন করে এসে থাকতাম, তখনও কিন্তু আমরা এইভাবেই সাহায্য করতাম যখন অর্ডার থাকতো।
তো এদিকে কিট্টু আমাদের ঘুমিয়ে আছে, অনেকটা সবাই নিশ্চিন্ত, নাহলে তো এলেই দুষ্টুমি শুরু করে দেয়। আর জানো তো খুব দুষ্টু হয়েছে, আমার কাছে কিছুতেই আসছে না, শুধু ওর মা পাপা আর ওই আমার বাপি মা মানে ওর দাদাই দিদুনের কাছে যাবে। তো আমি 2-3 দিন আছি, আমাকে দেখে হাসছে, একবার করে যাচ্ছে, আবার বেশিক্ষণ কিন্তু থাকছে না। তো তারপর দেখো এদিকে বাপি কিন্তু সুন্দর করে পানগুলো আস্তে আস্তে সাজিয়ে তুলছে, এগুলো কিন্তু সব ডবল কোটের পান। এই পানের মধ্যে কিন্তু 7 থেকে 8 রকমের মশলা দেওয়া হবে, দেখো কত মশলা বের করে রাখা হয়েছে, প্রত্যেকটা প্যাকেটে কিন্তু আলাদা আলাদা রকমের মশলা। এদিকে আমার বোন ভাত খেয়ে নিচ্ছে, কারণ ওর ছেলেটা ঘুমিয়ে আছে, আর যে বললাম একটু তো দুষ্টু হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, ওর মাকে তো আর ভাতও খেতে দেবে না, তাই আর কি ও ভাত খেয়ে ওষুধ টষুধ খাবে, খেয়ে আর কি ওকে নেবে, আর আমরা 3জনে মিলে পানগুলো আজকে করার চেষ্টা করব। মা বাপি অলরেডি বসে গেছে, আমি একটুখানি ভিডিও ক্লিপিং নিচ্ছিলাম, নিয়েই দেখো তারপরে এই যে আমিও কিন্তু বসে যাব। যদিও মা বাপি বারণ করছিল, কিন্তু আমি কি আর বাবা মার কষ্ট দেখে থাকতে পারি? যদিও আমাদের একটা ভাই বা দাদা কেউই নেই, আমরা 3 বোন, সবার বিয়ে হয়ে গেছে, মা বাপিরা তো চিরজীবন কষ্টই করে, মানে কষ্ট করে এইভাবে অর্ডারগুলো সামলায়। আজকে তো তাও 500 পান হবে, অন্যদিন 650, 700, 800, 1000, 1200, 1800, 2000 পর্যন্ত বাড়িতে পান হয়, মানে একদিন হয়তো 2-3টে স্টল মানে পান বিয়েবাড়ির বা অন্নপ্রাশনে পানের অর্ডার হয়ে যায়। বেশিরভাগ বাড়িতেই হয়, আর না হলে বিয়েবাড়িগুলো বেশি অনেক ক্ষেত্রে কিন্তু স্টলেতেই বাপি যায়। এদিকে দেখো কিট্টু কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে গেছে, ওর মায়ের জাস্ট খাওয়া হয়েছে, ও তারই মধ্যে উঠে গেছে। বললাম ও খুব দুষ্টু হয়েছে, এসেই কেমন একটা মিষ্টি হাসি দিয়ে দিল দেখলে। তো যাই হোক, তারপরে এই যে আমরা আস্তে আস্তে পানগুলো মুড়ছিলাম, মা বাপি তাড়াতাড়ি করেছিল, সব থেকে বেশি আমার বাপি তাড়াতাড়ি করে পান মুড়তে পারে, কারণ সবসময় তো এই ব্যবসার সাথে যুক্ত, মানে এই কাজটা তো কন্টিনিউ বাপি করে, সারাদিনে যে কত কত পান মোড়ে তার ঠিক নেই। তো বাপির কাছে তো এটাকে একদম পুরো বাঁয়ে হাত কা খেলে, আর আমার তো অনেকটা টাইম লাগছিল, আর আমার তো একেবারেই অভ্যাসই ছিল না, যেহেতু একেবারে খুব একটা তো থাকাই হয় না, আর আমার অভ্যাসটা কী করে থাকবে, তাই না? তো আর কি, যাই হোক, আমি তো বাপিরা যখন 4-5টা মুড়ছিল, আমি তখন একটা মুড়ছিলাম, এই আর কি, যা হেল্প হয়। তো তারপরে দেখো আবারও সোনার দোকানে চলে গেছিলাম সন্ধ্যাবেলায়, সবাই মিলে অ্যাকচুয়ালি গয়না কিনতে গেছি, সবাই মিলে বলতে সামনেই কিন্তু আমার বোনপোর মানে ডোডোর কিন্তু বার্থডে আছে, তাই আমি একটা গিফট নিতে গিয়েছিলাম, আর ওরাও কিছু জিনিস নিতে গিয়েছিল, তো সেই কারণেই সবাই মিলে গিয়েছিলাম। আর আমি আমার বোনপোর জন্য কি কিনলাম সেটা দেখতে হলে নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে অবশ্যই। আর দেখো বাড়ি ফিরে কিট্টুকে মা খাইয়ে দিচ্ছে, কারণ ওরা বাড়ি ফিরে চলে গিয়েছিল আমার ছোটো বোন ডক্টর দেখাতে, ওকে রেখে গিয়েছিল আমাদের কাছে, আর ও কি সুন্দর লক্ষ্মী ছেলে হয়ে ও দিদুনের কাছে খেয়ে নিচ্ছে, আমি খাওয়াচ্ছিলাম জানো তো, খুব দুষ্টু, কিছুতেই আমার হাতে খাচ্ছিল না, কিন্তু ও দিদুন খাওয়াতে খেয়ে নিল। তারপর বাড়ি ফিরে বোন বানাচ্ছিল মোগলাই পরোটা, আসলে রেসিপিটা ওরই, ও সুন্দরভাবে মোগলাই পরোটা বানাতে পারে। আমাদেরকে যেহেতু আমরা বাড়ি চলে আসবো পরের দিন, তাই আর কি ও আমাদেরকে এটা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল, আর ওর হাজব্যান্ডও ওকে হেল্প করছে, যে রিক মোগলাই পরোটাগুলো ভেজে দিচ্ছিল। আর মোগলাই পরোটার সাথে কি ছিল জানো, সেটা নয় তোমাদেরকে আমি পরেই বলছি বা দেখাচ্ছি, দেখে কিন্তু তোমাদেরকে গেস করতে হবে, আমি কিন্তু কিছু বলবো না। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায়। তো দেখো আমার মা কিন্তু অনেক দিন পর আমাকে খাইয়ে দিচ্ছে, মায়ের হাতে কবে যে খেয়েছিলাম তার আর খুব একটা মনে নেই, বোনকেও খাইয়ে দিল, ফার্স্ট মোগলাই পরোটাটা আমার মেয়েকে দিল, সাথে সবাই মিলে ট্রাই করা হচ্ছে কেমন টেস্ট হয়েছে আর কি। দেখো আমার মায়ের হাতে অনেক দিন পর খেলাম কিন্তু। তো তারপরে এই যে দেখো রিক একে একে সুন্দর করে মোগলাই পরোটাগুলো ভাজছিল, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তারপরে দেখো আমার বোন কি সুন্দর পিস পিস করে কেটে পুরো রেস্টুরেন্টের মতো বানিয়ে দিয়েছে, আর টেস্টও কিন্তু হেভি হয়েছিল। তো চলো ভিডিওটাও আমরা এখানে শেষ করছি, আমরা এবার ডিনারটা কমপ্লিট করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, গুড নাইট।